আমবাটি কামারপুকুরের যে রামকৃষ্ণ মিশন, তারাও আরামবাগে কিছুটা কাজ করেছেন। এছাড়াও যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী, প্রায় 6 লাখ কিউসেক ওয়াটার, যা আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল, এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। তাদের জন্য মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, গাজলে আজকে ত্রাণ ড্রাই ফ্রুট গেছে। এমনি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা আমরা করেছি। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। সেবা করাটা মানুষের বড় ধর্ম, এটাই পুজো, এটাই উৎসব। মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না, এমনকি দেবীর মুখেও হাসি থাকে না। তাই কালকে আমার যাবে ফরাক্কা, সুতি আর কিছুটা কান্দি। তারপরেও আমার বাকি থাকবে যেটা রতুয়ার অর্ধেক অঞ্চল, খানাকুলে পুলিশও দিচ্ছে, প্লাস আমরাও পাঠাচ্ছি, এমনকি বাচ্চাদের জামা কাপড়ও পাঠানো হচ্ছে। যতটা সম্ভব এমনি চাল ডাল জিয়ার তারা পায়, তিপ্পল, কাপড় জামা, কিন্তু ড্রাই ফ্রুট না থাকলে জলে তারা পাবে কোত্থেকে? জলটার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়, জলের ট্যাঙ্ক পরিমাণ মতো। কারণ বন্যার জল আর খাবার জল যদি একসাথে মিশে যায় আর সেটা যদি কেউ খায়, তার ডায়রিয়া হয়ে যায়। তারপরে মনে রাখবেন, বন্যা হলে কি হয়, এটা তো ম্যানমেড ফ্লাড, তৈরি করে দেওয়া। আগামীকাল মহালয়া আছে, হাই টাইড আছে। আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না, যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম। এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিল। আমি আদি গঙ্গার পাশেই থাকি ছোটবেলা থেকে। আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম, পুরো ভর্তি। এরপর আকাশের মুখটা গম্ভীর, মেঘলা মেঘলা। তার মধ্যে কালকে হাই টাইড আসবে, মহালয়া, আবার কালকে সূর্যগ্রহণ আছে, আর দেবীর এবার দোলায় গমন। আর বেশি ইতিবৃত্তান্ত আমি বলতে চাই না, আমি বিজ্ঞ নই, আমি অজ্ঞ। এর মধ্যেই মনে রাখতে হবে, আমরা 1 বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবেন। আর মা মানে সাথে আগে গণপতি আসে। গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো। গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে। আবার মা দুর্গা যখন আসে, সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আসে, নবরাত্রি আসে, কালী পুজো আসে, তারপর দিওয়ালি আসে, ছট পুজো আসে, জগদ্ধাত্রী পুজো আছে।